আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবে কফি শপের ভিসা, কোম্পানি ডাইরেক্ট কোম্পানির ভিসা, আলমারাই কোম্পানি, আরামকো কোম্পানি, হাইপার পান্ডা, লুলু মার্কেটের ভিসা, এরপর হচ্ছে সৌদি আরবের শপিং মলের ভিসা, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। আপনি কি আসবেন? ভালো ভালো স্যালারি, 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, এই ধরনের কাজের ভিসা যদি আপনি আসতে চান তাহলে দালালের চক্করে আপনাদেরকে পড়তে হয়। অ্যাকচুয়াল একটা কথা সবসময় মনে রাখবেন, সৌদি আরবের সব সময় যে কোনো প্রবাসী বিদেশে আসুক না কেন, দালাল এবং বাটপার যেগুলো রয়েছে এবং এজেন্সি বাটপাররা রয়েছে, সেই এজেন্সি দালাল আপনাদেরকে এমনভাবে বোঝাবে যেটা আসলে অকল্পনীয়, এবং এখনই আপনি চলে আসবেন সেরকম পরিস্থিতি তারা কিন্তু জানিয়ে দিবে আপনাকে। অ্যাকচুয়াল সৌদি আরবে যখন আসবেন, আসার পর কোম্পানি যখন খুঁজে না পাবেন, কফিল যখন খুঁজে না পাবেন, সাপ্লাই কোম্পানি হয়ে যাবে, ইকামা পাবেন না, কাজ পেয়েছেন স্যালারি পাবেন না, তখন কিন্তু আমার এই কথাগুলো আপনার একেবারে মনে হবে, কিন্তু তখন মনে হয় কোনো লাভ হবে না। সেজন্য প্রত্যেকটা প্রবাসীকে আমি বলি, একজনের কথা শুনে, একজনের কথা বিশ্বাস করে ভিসা নিয়ে কেউ এই বর্তমান সময়ে প্রতারিত হবেন না। যদি প্রতারিত হন, সেটা আসলে করার কোনো কিছুই থাকবে না। তবে আপনার এই 2025 প্রায় আমরা শেষের দিকেই আছি, 2026 পড়বে। আর এই সময় যে সকল প্রবাসীরা প্রতারিত হবে, তাদের মতো দুঃখজনক প্রবাসী আমি মনে করি আর নাই। কারণ অবশ্যই এখন পানির মতো সহজ ভিসা চেক করা, পানির মতো সহজ ভিসাতে যেই নামটা উল্লেখ করা রয়েছে ওই কোম্পানিটাকে খুঁজে বের করা। তো এত কিছু সহজ মাধ্যম থাকা সত্ত্বেও আগের মতোই যদি প্রবাসীরা প্রতারিত হয়, 10 বছর 15 বছর আগে যখন এই সিস্টেমগুলো ছিল না, মোবাইল ফোন ছিল না, এবং কি আমরা এই বিষয়গুলো জানতে পারতাম না, সেই রকমই যদি এখন ওই বর্তমান সময়ের মতোই যদি আপনারা ধরা খান, তাহলে কিন্তু আসলে আপনার আর করার কিছুই থাকবে না। আর আপনার জন্য অবশ্যই সমবেদনা করা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আমার জানা নেই। তো অ্যাকচুয়াল এই বর্তমান সময়ে দালাল এবং এজেন্সি এরা অবশ্যই প্রতারক। এই প্রতারকদের কথা চিন্তা করে আপনারা ভিসা নেওয়ার চেষ্টা করবেন। আগে ভিসা নেবেন, তারপরে পেমেন্ট করার চেষ্টা করবেন। আর ভিসা নেওয়ার সময় আপনাকে যে কোম্পানির নাম বলা হবে সেই কোম্পানি যাতে ভিসাতে উল্লেখ করা থাকে, এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি দেখা যাচ্ছে যে আপনাকে দিবে একটা কোম্পানি, সেখানে লেখা হয়ে রয়েছে আর একটা কোম্পানি, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি, কিংবা এই কোম্পানির সাথে আপনার যে কাজ, এই কাজের কোনো নেই আর কি, মিল হবে না। আপনাকে একটা সাপ্লাই কোম্পানিতে আনবে, আনার পর এদিক সেদিক করে আপনাকে কাজ দিবে, হয়তো যেটা বলবে প্রথমে ওইটাই দিবে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরও জটিল সমস্যায় পড়ে যাবেন, যখন আপনার ইকামা পাবেন না, স্যালারি পাবেন না, এরপর আরও বিভিন্ন ধরনের সমস্যা। তো তখন কিন্তু আপনি বুঝতে পারবেন। আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এই বিষয়গুলো আপনারা চেক করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন অ্যাকচুয়াল ভিসায় আসবেন কিনা। কারণ সৌদি আরবের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ পরিস্থিতি। এখানে আসলেও আপনারা কাজ জেনে আসবেন। যে কোনো কোম্পানিতে আসেন, ফ্রি ভিসায় আসেন, যে সিস্টেমে আসেন না কেন, কাজ জেনে তারপরে ভিসা নেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু প্রতারিত হয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ সমস্যায় পড়ে যাবেন, যেখান থেকে আপনাকে উদ্ধার করার মতো আর কেউ থাকবে না। যদি হাতের কাজ জানা থাকে, তাহলে ওই হাতের কাজের উপর বেসিস করে আপনি কিন্তু সৌদি আরবে অ্যাকচুয়াল ভালো একটা কোম্পানিতে আসতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সালামু আলাইকুম।